আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অয়েল পেন্টিং ইফেক্ট তৈরি করবেন ফটোশপ দিয়ে। যেমন এখানে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি অয়েল পেন্টিং ইফেক্ট। তো এই অয়েল পেন্টিং ইফেক্ট কিভাবে তৈরি করবেন তা আজ আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফটোশপ ওপেন করার পর প্রথমে চলে যাবেন এই ফাইল থেকে ওপেনে ক্লিক করে এখানে একটি ইমেজ নিয়ে নেবেন। আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিলাম। এখন এই ইমেজটির লকটি সারিয়ে নেবেন এবং কন্ট্রোল জে প্রেস করে এখানে একটি লেয়ার কপি করে নেবেন এবং এই লেয়ারটিকে এই ইমেজ অপশনে গিয়ে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখানে শ্যাডো হাইলাইটে যাবেন। এখান থেকে আপনারা অ্যামাউন্ট একটু কমিয়ে দিবেন। এখানে কমিয়ে দিলাম এবং এখানে হাইলাইটিং অ্যামাউন্ট 0 থাকবে। এখন ওকেতে ক্লিক করলাম। এখন আবার চলে যাবেন ইমেজ অপশনে। ইমেজ অপশন থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই লেভেলসে ক্লিক করবেন। লেভেলসে ক্লিক করে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে এটা একটু কমিয়ে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। এখন এই লেয়ারটিকে আরেকটি কপি করে নেবেন কন্ট্রোল সে ক্লিক করে। তারপর এই ফিল্টারে চলে যাবেন। এই ফিল্টার থেকে আদার্সে ক্লিক করবেন। আদার থেকে হাই পাস এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে রাখবেন 1.5। ওকেতে ক্লিক করবেন এবং এখানে যে নর্মাল দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে ওভারলে করে দিবেন। তারপর এই দুটোটা লেয়ারকে কপি করে রাইট বাটনে ক্লিক করবে, মার্জ লেয়ার করে দিবেন। দেন আবারও চলে যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে শার্পেনে ক্লিক করে শার্পেন থেকে আনশার্প মাস্ক এই এখানে ক্লিক করবেন এবং এটাকে 100 করে দিবেন এবং এখানে রেডিয়াস থাকবে 2.0। ওকেতে ক্লিক করবেন। চলে যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে স্টাইলাইজে ক্লিক করে এখান থেকে ডিফিউজ এখানে ক্লিক করবেন এবং এটাকে আপনারা এখানে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। তারপর এই ইমেজে ক্লিক করে ইমেজ রোটেশন এখান থেকে আপনারা 90 ডিগ্রি CW এটা করে দিবেন এবং ফিল্টারে এসে ডিফিউজ। আবার চলে যাবেন ইমেজে। ইমেজ থেকে ইমেজ রোটেশনে গিয়ে 90 ডিগ্রি CW, আবার ফিল্টার, আবার ডিফিউজ। আবার যাবেন ইমেজ রোটেশন 90 ডিগ্রি CW তে ক্লিক করবেন, আবার ফিল্টার থেকে আবার ডিফিউজ। এরকম চারিদিকে এভাবে করে নেবেন। আবার যাবেন ইমেজ রোটেশন, আবার ফিল্টার থেকে ডিফিউজ। দেন এখন আবার ফিল্টারে যাবেন। ফিল্টার থেকে এই নয়েজে ক্লিক করে এখানে রিডিউস নয়েজে ক্লিক করবেন এবং এটাকে আপনারা আপনাদের মন মতো একটু দিয়ে নেবেন। আমি এখানে 4 দিলাম। ওকেতে ক্লিক করবেন এবং তারপর আবার যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে শার্পেনে ক্লিক করে আনশার্প মাস্কে ক্লিক করবেন এবং এটাকে এখন কমিয়ে দিবেন। আমি এটাকে 50 দিলাম। ওকে। এখন এই লেয়ারটিকে আবার কন্ট্রোল জে প্রেস করে একটি কপি করে নেবেন। এখন আবার যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে আদার থেকে হাই পাস ক্লিক করবেন। এখন এটাকে আমি 1 করে দিলাম। ওকেতে ক্লিক করলাম। আবার সেম এখানে এই নর্মালে অপশনটাতে ক্লিক করে এটাকে ওভারলে করে দিবেন। এখন কন্ট্রোল শিফট প্লাস অল্টার চেপে ধরে ক্লিক করবেন। আপনি এখানে যে কাজটুকু প্রথমে করছেন এই সমস্ত কাজটুকু আপনার এই উপরে চলে আসছে। এখন চলে যাবেন ইমেজে। ইমেজ থেকে অটো টোন এই অপশনে ক্লিক করবেন এবং এখানে অপাসিটিটা একটু কমিয়ে নেবেন। এখানে কমিয়ে দিলাম। ওকে। এখন এখান থেকে একটি নতুন লেয়ার নেবেন। নতুন লেয়ার নেওয়ার পর এই ব্রাশে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আমি এই ছবিটিকে একটু হাইলাইট করবো, তাই আমি এই কালারটি নিয়ে নিলাম। ওকেতে ক্লিক করে আমি এখানে প্রেস করলাম। আবার এখানে কালারে ক্লিক করে আমি আরেকটি কালার নেই, আমি এই কালারটি নিলাম
ওকেতে ক্লিক করে এখানে ক্লিক করলাম। এখন আপনারা আবার এই নরমাল এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে এটাকে ওভারলে করে দিবেন। ওকে, এখন আমাদের অয়েল পেন্টিং ইফেক্টটা তৈরি হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।